আঙ্কেলটা আমাকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আম্মুর গায়ে ছুরি দিয়ে কিবা আঘাত করলো, ফালাই দিয়ে দিক থেকে ছুরিটা বাইর করলো, ছুরিটা বাইর করে ওই হাতগুলা আর পাগুলা কাটতেছে। দৌড়ে আসে দেখি একেবারে মহিলার অবস্থা খারাপ, রক্ত মাংসগুলো কাটে সরাই দিতে রক্তাক্ত। পঞ্চগড় সদর উপজেলায় মোসাম্মদ মুস্তাকিন বেগম মুক্তা নামে এক গৃহবধূকে দিনে দুপুরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে ওহাব আলী নামে এক যুবক। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের খালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোসাম্মদ মুস্তাকিন বেগম মুক্তা অমরখানা ইউনিয়নের খালপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আশরাফুল ইসলামের বাড়িতে আশরাফুল ইসলামের বাবা মোহাম্মদ আফসার আলীর চেঁচামেচির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন মোসাম্মদ মুস্তাকিন বেগম মুক্তা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পাশে চাপাতি হাতে ঘাতক ওহাব আলী। এ অবস্থা দেখে স্থানীয়রা গ্রাম্য পুলিশের সাহায্যে ঘাতক ওহাব আলীকে আটক করেন। দ্রুত 999-এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ওহাব আলীকে নিয়ে যান। আমার আম্মু বাসাতে রুম থেকে বের হইলো, আঙ্কেলটা আসলো, আমিও রুম থেকে বের হইলাম। তখন আঙ্কেলটার হাত থেকে ছুরি বের করলো, আমি আঙ্কেলটাকে ধরলাম, আঙ্কেলটা আমাকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আম্মুর গায়ে ছুরি দিয়ে কিবা আঘাত করলো, আঘাত করার পর বাসার সবাই আসলো। মেয়েটা চিৎকার করতেছে, তারপরে আমি দৌড় দিয়ে বাইর হলাম, দেখতেছি ছোটো মেয়েটাকে ফালাই দিছি। ফালাই দেওয়ার পর ওই আমার মেয়েটাকেই ফালাই দিয়ে দিক থেকে ছুরিটা বাইর করলো, ছুরিটা বাইর করে ওই হাতগুলা আর পাগুলা কাটতেছে। তারপরে আমি না দেখা পারে ওই জুতাগুলো নিয়ে ওকে মারতেছি, খুব মারার পর দেখতেছি ও কাবু হচ্ছে না। তারপরে ওর ফুল ধরে টানছি, টানে যখন ও ফাঁক হয়েছে তখন ওই একটা ছেলে এসে ওকে ধাক্কায় ফালাই দিয়ে মারছে। তখন নাকি মনে করেন বৌমাটা খাওয়া আর আমার খাওয়া একসঙ্গে হয়েছে। খাওয়া হওয়ার পর বৌমাটা কিন্তু আগে, বৌমাটার পিছিয়ে কিন্তু আমি, তো বৌমাটা আমাকে বলে কি বলে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। মুঝে এখন বাসনগুলো ধুবি, মেলা টাইম আছে এই কয়ে না। বৌমাটা খালি ওই দরজাটা পারে হয়নি, ওই দরজাটার সামনে যাচ্ছে, এমনি ছেলেটা যায় না খারাপ, এমনি ছেলেটা যায় না, ওই বৌমাটা ধরে একদম ফেলা দিয়ে না এই করে বাড়ি কথা এমন কথা। আমি তো বৌমাটাকে জাপাটা দিয়েছি, যখন জাপাটা ধরি তখন ওটা আর বলতে পারি না, খালি কী আছে কি নাই, তখন হান্দাহান্দি লাগে। তখন এমনি মনে করেন আমার একটা ছেলে মসজিদ থেকে যাচ্ছে, এন্দাজ নাম, ওকে খুব চিল্লায় নিয়ে গেছিলাম এখান থেকে। কোথায় আন্দাজ, কোথায় তাড়াতাড়ি আয় এই আন্দাজ। ওই তখন দৌড়ে যায় না, তখন সেলাম মনে করেন ওকে চিয়াঁটা করছে, কে চেংড়া এইটা, তখন এইভাবে ধরে এনে ফেলা দিয়ে না ওই উমোর ভিতর নিয়ে যায় না, তারপরেও কাবু বুঝে করা যায় না কাবু। আমি দৌড়ে আসে দেখি একেবারে মহিলার অবস্থা খারাপ, রক্ত মাংসগুলো কাটে সরাই দিতে রক্তাক্ত, এবং আমার চাচারা পেটের মধ্যে আবার দাগ একটা লাগছে, ওই অস্ত্রের দাগ, গেঞ্জিটা ভাই ছিঁড়ে গেছে। এই দেখে আমার একেবারে ব্রেন আউট হয়ে গেছে। দেখে শুনে তাড়াহুড়া করে মেয়েটাকে, রুগীটাকে মেডিকেলে পাঠিয়ে দিলাম একটা অটো করে। ওখানে যাওয়ার পরে এখন ওরা বলছে যে এক ব্যাগ রক্ত এখানে ঢুকায়, এই অবস্থায় আমরা সারিয়ে রংপুর নিয়ে যান তাড়াহুড়া। আমি আসে দেখি রক্তলা ধয়, মানে খালি রক্ত। ওই ছেলেটা আসে না, বউটা উঠে, বউটা বলে তোটাতুটি, উমরা এনে বাইরে একটা মেয়ে আর ভাই বাড়িতে উমা করে ধাক্কা থেকে দেয়। এদের চিল্লাচিল্লি শুনে বাড়ির থেকে আমি দৌড়ে আসি, আর সেখানে দেখি বাড়িতে রক্তাক্ত অবস্থা। এক আগন্তুক ছেলেকে নাকি আমার শ্বশুর এখানে খাইতে বসছিল, খাওয়ার শেষে বাইর হচ্ছে ঠিক ইন্ডিয়ান টাইমে, তার বৌমাও ছিল, এই বাইর হচ্ছে ইন্ডিয়ান টাইমে। ওই লোক ঘরের ভিতরে আসে, বারান্দায় উঠে, কোনো কথাবার্তা নাই, হাতে তার কোরাল ছিল চাপড় সিস্টেম, ওই দিয়ে তাদের কোপানো আরম্ভ করছে। জানা যায়, ঘাতক ওহাব আলীর বাড়ি পঞ্চগড় বোদা উপজেলার পাথরাস এলাকায়। তিনি আহত মোসাম্মদ মুস্তাকিন বেগম মুক্তার আগের স্বামীর চাচাতো ভাই। ঠিক আছে।